ওইখানে নিচে পৌরসভা মসজিদের খতিব গরম লাগে অনেক। ঠিক আছে ঠিক আছে কি হচ্ছে? এই মাত্র যাচ্ছি। হ্যাঁ, সকলে দেখতে পাচ্ছেন রাস্তা একবারে ডুবে গেছে। আমরা আমাদের সাথে হাইস ছিল, হাইস আমরা যেতে দিচ্ছে না। আমাদের এই টলার সাথে থাকার কারণে আমরা এই বোট নিয়ে টলার নিয়ে এই বড় গাড়ি নিয়ে যেতে পারতেছি। তো এটার মধ্যেই সবাই উঠে বসছে, সবাই মোটামুটি এখানে 20-25 জন মানুষ, আরো বেশি হবে। যাচ্ছি, চতুর্দিকে পানি, রাস্তাও ডুবে গেছে, খুবই করুণ অবস্থা। বিদ্যুৎ প্লান্ট, এখানেও পানি একদমই ভরপুর। সকলে দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে সুন্দর মতো প্রত্যন্ত অঞ্চলে যেতে পারি। আমাদের টার্গেট হচ্ছে এখানে না, একদম মুফাসল অঞ্চলগুলোতে, যেখানে কোনো মানুষ যেতে পারতেছে না ত্রাণ নিয়ে, এরকম অঞ্চলগুলোতে যাওয়ার। তো সকলে অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যাতে সফলভাবে সুন্দরভাবে যারা প্রাপ্য তাদের হাতে যাতে আমরা দিতে পারি সেই তৌফিক দেয়। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। মানে কিন্তু অনেক ফ্লো আছে, পানির ফ্লো চলতেছে এখনো। মসজিদ মাদ্রাসার অবস্থা, ইসাপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সামনে তাই মাদ্রাসা, দেখতে পাচ্ছেন এটা একটা আলিয়া মাদ্রাসা। প্রত্যেকটা জায়গায় পানিতে একদমই ভরপুর। অবশ্যই এগুলোতে এখন শিক্ষা কার্য বন্ধ আছে বলাই যায়। যে হাফিজিয়া মাদ্রাসা, পানির ফ্লো দেখেন। পানির ফ্লো, এখানে আসার পরে যা হচ্ছে, অনেক ট্রাক এখানে আটকে আছে, তারা সামনে যেতে পারতেছে না তাদের ট্রলার না থাকার কারণে। তো অনেকে আমাদেরকে তাদের ত্রাণগুলো দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে যে হুজুর আপনারা একটু নিয়েন।
তো আমরা এখন রাজি হইলাম, এই যে এই হুজুরদের গ্রুপটা আমাদের তাদের ট্রাকগুলো আমাদেরকে দিয়ে দেয়। এখন ওই যে পিছনের ওই ট্রাকটা দেখা যাচ্ছে, ওই ট্রাকের ওইখানেও ওরা পুরো ভরপুর ট্রাক, ওরাও নিয়ে আসতেছে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা যাতে নিজে দায়িত্বে পৌঁছে দিই সেই জন্য বলছে তারা। তো সবাই একটু দোয়া করবেন যাতে সহজভাবে উপযুক্ত ব্যক্তিদের হাতে আমরা দিতে পারি। আমাদের টার্গেট একদমই ভিতরে যাওয়ার, যেখানে প্রত্যন্ত মানুষগুলো যেতে পারতেছে না, প্রত্যন্ত অঞ্চলে। সেই জন্য খাস করে অবশ্যই দোয়া করবেন। যেমন শ্রমের দরকার, সেমনি আপনাদের দোয়ারও দরকার আছে, অবশ্যই দোয়া করবেন। ভাই একবারে ওই দিক চাপাই দে, তারপরটা সরাইয়া। ভাই দিক দিয়ে ধরেন। নাম্বার 01712 নাও নাম্বার নাও 1 বসা কোন বাড়ি